সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কয়েকটা প্রশ্ন অ্যানালাইসিস করব। বিশেষ করে একটা একটা করে আমি দেখানোর ট্রাই করতেছি। যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার্থী আছো তাদের উদ্দেশ্যে প্রথম কথা থাকবে, তোমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির উপর আলাদা আলাদা প্রশ্ন কাঠামোর উপর ডিপেন্ড করে, এবং অবশ্যই আগে যা পড়ছো তার থেকে একটু ডিপ নলেজ নিয়ে তারপর তোমাকে পড়তে হবে। আমাদের এই কোর্সে আমরা কিন্তু সাজিয়েছিলাম প্রায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির উপরে 120টার উপরে ক্লাস সাজিয়েছিলাম, যেখানে ছিল চ্যাম্পিয়ন ইউনিভার্সিটি সেকেন্ড টাইম কোর্স, যেটা আমাদের সেটার উপর ডিপেন্ড করেই এই কোর্সে আমরা কিভাবে সব কিছু সাজাতে যাচ্ছি সেখানের সেটা আমি দেখাতে যাচ্ছি। এবং একটা প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারবা। দেখো এখানে একটা প্রশ্ন তোমাদেরকে অ্যানালাইসিস করে আমি দেখানোর ট্রাই করি। নিচের কোন অঙ্গাণুটি থেকে রাইবোজোমের উৎপত্তি হয়? এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2023 সালে এসেছে। এখন দেখো তুমি কিন্তু প্রথমবার যখন ভর্তি পরীক্ষা দিয়েছো, প্রথমবার ভর্তি পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন দেখো নাই কেন? তুমি দেখছো যে অ্যাজ ইউজুয়ালি যে ক্রোমোজোমের জন্ম হয় কোথায়, ডিএনএ কিভাবে তৈরি হয়, কিন্তু রাইবোজোমের উৎপত্তি হয় এই ধরনের প্রশ্ন খুব কমই দেখছো। ইভেন বইতেও ডাইরেক্টলি এইভাবে নাই। তারপর আমি তোমাদেরকে একটু বোঝানোর ট্রাই করি। দেখো আমি এই প্রশ্নটা তোমাকে ব্যাখ্যা করার জন্য যেটা প্রয়োজন, আগে তোমাকে জানতে হবে রাইবোজোমের উৎপত্তি বলতে কি বোঝাচ্ছে। আসলে একটু খেয়াল করলেই তুমি বুঝতে পারবা ইজিলি। আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙেই দেখানোর ট্রাই করি। যেমন একটু খেয়াল করো, রাইবোজোম, ঠিক আছে? এখন রাইবোজোমটা জানতে গেলে তোমাকে যে জিনিসটার সাহায্য প্রয়োজন সেটা হচ্ছে, তোমাকে একটু খেয়াল করে দেখো রাইবোজোমের উৎপত্তি হয়, অপশনগুলো একটু খেয়াল করো। আমি প্রত্যেকটা টাইমে দেখাই যে তোমাকে অপশন ডিপেন্ড করেও অনেক কিছু অ্যান্সার করা যায়, বিশেষ করে ম্যাথ না বাট বায়োলজি। তারপরেও তুমি কিন্তু এখানে জয় করতে পারো যদি অপশনগুলো সম্পর্কে তোমার পূর্ণাঙ্গ ধারণা থাকে। লাইসোজোম, লাইসোজোমকে আমরা কি বলি? আমরা সাধারণত লাইসোজোমকে আমরা বলে থাকি সুসাইডাল ব্যাগ বলি। আমরা সাধারণত লাইসোজোমকে কি বলি বলতো? সুসাইডাল ব্যাগ বলি। ভালো কথা, এই যে সুসাইডাল ব্যাগ বললাম আমরা, সুসাইডাল ব্যাগ বলতেছি, এই যে আত্মঘাতী তলিকা বা সুসাইডাল ব্যাগ বলি, এটাতে কিন্তু অন্য কোনো কিছু হয় না, ঠিক আছে? কোনো উৎপত্তি হয় না। প্লাস্টিড, প্লাস্টিড থেকে আমরা জানি যে কোনো কিছুর পরাগায়নে সাহায্য করে। প্লাস্টিড 3 প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। এই ব্যতীত আমরা কোনো তথ্য আমরা এর আগে পাই নাই। মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস, ঠিক আছে? শক্তিশালী, অর্থাৎ আমরা বলি কোষের শক্তিঘর যেটা, ঠিক আছে? বাট লাস্ট অপশন কোনটা আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই জিনিসটা সম্পর্কে তুমি পূর্ণাঙ্গ তথ্য জানো না, কিন্তু আমি তোমাকে জানানোর ট্রাই করি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সংক্ষিপ্ত আকারে বলি ইআর, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, যেটাকে আমরা একটা বলি অমসৃণ অংশ, অমসৃণ অংশ, আর এটাকে আমরা বলি মসৃণ অংশ, ঠিক আছে? তোমরা জেনে অবাক হবে এই অমসৃণ অংশ আর মসৃণ অংশ থেকে একটা বিশাল জিনিস তৈরি হতে যাচ্ছে, যেটা আনবিলিভেবল। এই অমসৃণ অংশ থেকেই মূলত আমাদের তৈরি হয়, যেটা রাইবোজোম তৈরি হয়, ঠিক আছে? আরও একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি তোমাদেরকে, এই অমসৃণকে ইংরেজিতে আমরা বলি রাফ, ঠিক আছে? রাফ। এই জন্য এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি RER। এই সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও তুমি বলতে পারো, দেখো RER মানে এখানে বোঝাচ্ছে রাইবোজোম উৎপন্ন হচ্ছে এখানে। যেটা মসৃণ, মসৃণটাকে আমরা বলি স্মুথ, ঠিক আছে? স্মুথ। এই জায়গা থেকে আরও একটা অদ্ভুত জিনিস তৈরি হয়, সেটাকে আমরা বলি গলগি বডি, গলগি বডি। তাহলে একটা জিনিস পড়তে গিয়ে 3টা অপশন নিয়ে তো তথ্য জানলেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়েও কিন্তু আরও অনেক বেশি তথ্য তুমি জানতে পারলে। কারণ তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অমসৃণ, একটা মসৃণ। অমসৃণ অংশ থেকে রাইবোজোম উৎপন্ন হয় এবং মসৃণ অংশ থেকে অবশ্যই গলগি বডি উৎপন্ন হয়। সো তোমাকে প্রশ্ন করেছিল রাইবোজোমের উৎপত্তি হয় কোথা থেকে, তুমি জানো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। যদি বলতো গলগি বডি উৎপন্ন হয় কোন জায়গা থেকে, তাও কিন্তু তুমি বলতে পারতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আরও স্পেসিফিক্যালি জানতে গেলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের RER অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে রাইবোজোমের উৎপত্তি হয়। তাহলে বুঝতেই পারতেছো কতটা ডিপলি তোমাকে পড়তে হবে, কতটা জানতে হবে, তাহলেই তোমার জয় কেউ আটকাইতে পারবে না। এইভাবে যদি তুমি ডিপলি পড়ে থাকো, পারফেক্ট গাইডলাইন নিয়ে পড়তে থাকো, তাহলে তোমার জয় সম্ভব। এই জন্য আর দেরি করো না, আমাদের কোর্সে এখন এনরোল করে ফেলো। দেখা হোক বিজয়। আল্লাহ হাফেজ।